वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये जन्म सफलतार कृष्ण दर्शन जार भाग्ये হইয়াছে একবার বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার বৃন্দাবন কেলি চতুর্বনমালী ত্রিভঙ্গ ভঙ্গিমরূপ বংশীধারী অপরূপ রসময় নিধি গুণশালী রসময় নিধি গুণশালী বর্ণনব জলধর শিরে শিখি পিচ্ছবর অলকা তিলকা শোভা পায় পরিধান পীতবাস বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায় হেন রূপ জগত মাতায় ইতান্নানাবতারং বিধানং বীজম ব্যয়ম যক্ষংসাংশেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদায়া। অনুবাদে বলছেন, এইরূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। মহত্তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তাঁর শ্বেতবিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদাই এই জড় জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিষ্প্রিয়। এই তত্ত্ব পূর্বেই বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র শিব প্রকাশিত হন, যিনি হচ্ছেন তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভোদকশায়ী বিষ্ণুর অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন।
বেদে গর্ভস্তুতি মন্ত্রে এই গর্ভোদকশায়ী বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যার শুরুতে ভগবানের সহস্র মস্তক আদির কথা বর্ণনা করা হয়েছে। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এবং যদিও মনে হয় যে তিনি এই ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন, তবুও সর্বদাই তিনি সমস্ত জড়গুণের অতীত। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভোদকশায়ী বিষ্ণু অংশরূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামেও পরিচিত। এইভাবে আদিপুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয় এবং তাদের অসংখ্য অনন্ত, যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্য অনেক অবতার। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অথবা রুদ্র আদি গুণাবতার রয়েছেন, যারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অধ্যক্ষতা করেন। বিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থা অবস্থায় রয়েছেন ব্রহ্মা। সর্বদাই জীবতত্ত্ব সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন এবং তাকে বলা হয় ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণিমাণিক্যে প্রতিফলিত সূর্য কিরণের মতো। যখন ব্রহ্মার পদগ্রহণ করার মতো কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নন, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছু নয়, তবুও তা দুধ নয়। পরবর্তী অবতার হচ্ছেন মনু। ব্রহ্মার একদিনে যা আমাদের সৌর বৎসরের তুলনায় 34,01,000 বৎসর 14 জন মনুর আবির্ভাব হয়, সেই হিসাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনুর আবির্ভাব হয় এবং এক বছরে 5040 জন মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছেন এবং তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছেন। এই ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ, তারা হচ্ছেন স্বয়ম্ভুব মনুরূপে যজ্ঞ, সরচিষ মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সত্যসেন, তামস মনুরূপে হরি, রৈবত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। বর্তমান মনু হচ্ছেন বৈবস্বত মনু। সাবর্ণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্মা সাবর্ণী রূপে বিশ্বক্সেন, ধর্ম সাবর্ণী মনুরূপে ধর্মসেতু, রুদ্র সাবর্ণী মনুরূপে সুধামা,
দেব সাবর্ণী মনুরূপে যোগেশ্বর এবং ইন্দ্র সাবর্ণী মনুরূপে বৃহৎ ভানু, এইগুলি হচ্ছে ব্রহ্মার একদিনে অর্থাৎ আমাদের সৌর বৎসরের হিসাবে 4,30,00,000 বছরে 14 জন মনুর নাম। তারপর রয়েছেন যুগাবতারেরা, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ রয়েছে এবং এই 4টি যুগের যুগাবতারের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত, শ্যাম এবং পীত। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। কোনো ভণ্ডের অবতার সাজবার অবকাশ নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। কোনো অবতার নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষিরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অবতারের লক্ষণগুলি দেখতে পান। শাস্ত্রের মাধ্যমে তারা অবতারের অবয়ব এবং কার্যকলাপ দর্শন করে অবতার চিনতে পারেন। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য শক্তাবেশ অবতার রয়েছেন, তাদের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতারেরা হচ্ছেন চতুষ্ষণ, নারদ, পৃথু, শেষ, অনন্ত ইত্যাদি। ভগবদ্গীতার বিভূতিযোগ নামক 10ম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এবং সমস্ত অবতারদের উৎস হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। 6ষ্ঠ শ্লোক। এ সব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিত্য চচার দুশ্চরং ব্রহ্ম ব্রহ্মচর্যম খণ্ডিতম। অনুবাদ হচ্ছে, সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র চতুষণ বা কুমারেরা ছিলেন, যাঁরা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নামানুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্ব উল্লেখিত 4 কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্মা উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপশ্চর্যা পালন করেছিলেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তাঁরা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবেই ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব হয়। 7 নম্বর শ্লোকে বলছেন, দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতল গতাং মহিম উদ্ধরিষ্যনুপাদত্ত যজ্ঞেশ শৌকরং বপু। অনুবাদে বলা হয়েছে, এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন। তাৎপর্যে বলা হচ্ছে, এখানে দেখানো হয়েছে যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতিটি অবতারের বিশেষ বিশেষ কার্যকলাপেরও উল্লেখ থাকে। কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করেন না এবং তাঁর সেই কার্যকলাপ সর্বদাই অসাধারণ। কোনো জীবের পক্ষে সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা
সম্পূর্ণ অসম্ভব। বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা, নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শূকরের কাজ, এবং সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান অদ্ভুত এই লীলা অসুরদের দেখিয়েছিলেন, যারা সেই নোংরা জায়গায় পৃথিবীকে লুকিয়ে রেখেছিল। পরমেশ্বর ভগবানের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয়, এবং যদিও তিনি একটি শূকর রূপে লীলা বিলাস করেছিলেন, তথাপি সর্বদাই তার ভক্তদের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন। হরে কৃষ্ণ। আমরা আস্বাদন করছি ভগবান যুগ যুগ ধরে কিভাবে এক একটা রূপে অবতরণ করেন এবং কার থেকে এই অবতরণ সৃষ্টি হয় সেটা আমরা আস্বাদন করছি। ধারাবাহিকভাবে যদি আপনারা আস্বাদন করতে থাকেন তো বুঝতে পারবেন ভগবান কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, এবং কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই তিন বিষ্ণুর থেকে অবতার রূপ কিভাবে সৃষ্টি হয় আমরা আস্বাদন করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অশেষ ভক্তবৃন্দ বা শ্রোতাবৃন্দকে জানাই, আপনারা আস্বাদন করতে থাকুন ভগবানের সৃষ্টি কিভাবে হয়েছিল।